হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্লগে। আজ ছিল আমাদের বাড়ি কালী পুজো, আর সেই পুজোর সব নিয়মকানুন করছি আমি। ঠাকুরে জল ভরতে চলে এলাম নদীতে, আর এখানে নিয়মকানুনগুলো আমাকে আমার বড় ননাস সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, আমি করছি। জল ভরে নিয়ে বাড়িতে গিয়ে আবার ঠাকুরকে বরণ করব। আমি সেভাবে নিয়মকানুন বলো, এই বরণ বলো, সেসব কিছুই পারি না। আমাকে বলে বলে দিচ্ছে পাশ থেকে, আমিও তাই শুনে শুনে করছি। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা একটু দেখো, কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ারে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাপরে বাপ, পুজোতে যে কত নিয়ম! যখন আমি ছোট ছিলাম তখন ভাবতাম আমাদের বাড়িতে যদি পুজো হতো তাহলে ভালোই হতো। বছরে একবার এই মায়ের জন্য এতটুকুন করতে পারি, এটাই ভেবে অনেক ভালো লাগে। আর আশায়ও থাকি কবে আমাদের বাড়ির পুজো আসবে, কবে একটু উপোস থেকে ঠাকুরের জন্য একটু কাজ করতে পারবো। আমাদের নদীতে সব নিয়মকানুন কমপ্লিট, আর জল ভরে আমরা বাড়ির পথে রওনা দিলাম বলতে নদী থেকে আমাদের বাড়ি কিন্তু বেশি একটা দূর নয়। আর নদীর পাড়টা খুবই অন্ধকার ছিল, টর্চের আলোতে সেভাবে কিছু দেখাও যাচ্ছে না। লাগিয়েছিল রাস্তার সঙ্গে, আর আমরা বাড়িতে চলে এসে মাকে বরণ করে নিলাম। আবার আমাকে পাশ থেকে নিয়মকানুনগুলো বলছে, আমি সেইভাবেই করার চেষ্টা করছি। বন্ধুরা, তোমরা কারা কারা কাদের বাড়িতে কালী পুজো হয় প্লিজ একটু কমেন্টে জানিও। দেখে মাকে মিষ্টিমুখ করিয়ে নিলাম। আবারও বলছি, তোমাদের সাথে সবটা হয়তো শেয়ার করতে পারিনি। ঠাকুর ঘরে জোগাড় যন্ত্র, কীভাবে ভোগ রান্না হয়েছে, সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক রাত করে পুজো, তাই মায়ের কাছে সামান্য সামান্য ভোগগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। প্রায় পুজো শেষ হতে হতে 4টা বেজে গেছিলো। যদি আমার ভয়েস দিতে ভুল হয়ে থাকে প্লিজ বন্ধুরা একটু ক্ষমা করে দিও। পুজোর সব নিয়মকানুন শেষে যজ্ঞের ফোঁটা দিচ্ছে। এই ভিডিওটা আমি সমাপ্ত করছি। টাটা, বাই বাই।